স্যাররা অনেক চেষ্টা করেছে আমার অ্যাডমিট ঠিক করতে, কিন্তু সর্বশেষ পর্যন্তও চেষ্টা করেছে। নিয়ম মেনে আবেদনের পরও নেই প্রবেশপত্র। এইচএসসি পরীক্ষার প্রথম দিন কেন্দ্রে গিয়ে বিপাকে বগুড়ার ৭ এবং নাটোরের ৮ শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, এইচএসসি ফর্ম পূরণের জন্য কলেজে টাকা জমা দিলেও তা সময় মতো শিক্ষা বোর্ডে জমা দেওয়া হয়নি। ফলে নিবন্ধন সম্পন্ন না হওয়ায় প্রবেশপত্রও মেলেনি। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর জেলা প্রশাসন ও শিক্ষা বোর্ড উদ্যোগ নেয়। এরপর শুক্রবার বন্ধের দিনেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়া হয়। প্রবেশপত্র পাওয়া নাটোরের ৮ এবং বগুড়ার ৭ শিক্ষার্থীর মধ্যে শনিবার ৫ জন পরীক্ষায় অংশ নেন, আর বাকি ২ শিক্ষার্থী শুধু ইংরেজি বিষয়ে মান উন্নয়নে পরীক্ষায় অংশ নেবেন। একটা বছর আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছিল, কিন্তু যখন স্যার ফোন দিছিল যে তোমাদের অ্যাডমিট কার্ড তৈরি হয়েছে, তখন অনেক আনন্দ লাগছে। আর করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আমার পরীক্ষা দিতে পারতেছে, এই সবকিছু। শিক্ষামন্ত্রী তারা অনেক চেষ্টার ফলে আমাকে পরীক্ষা দিতেছে, আমি তার জন্য অনেক খুশি। শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় স্বস্তি জানিয়েছেন শিক্ষকেরাও। আমি এই জন্য শিক্ষা মন্ত্রণালয় সহ বোর্ড এবং আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী যারা মীর শাহ আলম স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। তবে দ্বিতীয় পরীক্ষায় অংশ নিতে পারলেও প্রথম পরীক্ষার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় বোর্ড কর্তৃপক্ষ। আমরা বোর্ড ডিসিশন নিব না, এটা ডিসিশন উপর থেকে আসবে, তারপরে আমরা সেভাবে ব্যবস্থা করব। এদিকে পরীক্ষার ফি নিয়ে প্রতারণার শিকার এক শিক্ষার্থীর বাবা নাটোর সদর থানায় মামলা করলে বাগাতিপাড়া সরকারি কলেজের অফিস সহকারী অমিত সরকারকে গ্রেফতার করে পুলিশ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।